আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় জি, শায়েখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। কোথা থেকে বলছেন? জি, আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বলেন। একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আপনার কাছে দোয়া চাই। শাফাক আল্লাহ আমার জন্য একটু আফাক দোয়া করে আল্লাহ, দেওয়ার আফিয়াত জন্য। দান করুন, শিফা দান করুন, মারদানা মারদাল মুসলিমিন, প্রত্যেক আল্লাহ শিফা দান করুন। ভালো মানুষকে আমরা শায়েখ, বলি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন আহলে হাদিসের আলেম, ওনার একটা আলোচনা শুনলাম। উনি বলতেছেন, আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা কিংবা সূরা ফাতিহা, এইগুলোর যদি অর্থ কিংবা তাসবিহ তাহলিল এগুলোর অর্থ যদি আমরা না বুঝি, না বুঝে বলে যদি করি, সেক্ষেত্রে আমরা 80 বছরও যদি সালাত আদায় করে থাকি, আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছে। আলোচনাটা কালকে আমি শুনলাম, শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সত্য এটা আস্তাগফিরুল্লাহ। জানতে চাচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। জানি না কে বলেছেন, কিন্তু এটা কোনো আলেমের কথাই হতে পারে না। কোনো আলেমের কথা এটা হইতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সালাতে যে সব তকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুয়া, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ। এবং এবাদত বন্দেগীতে সব নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব। এমনিতেই শতকরা 95 জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, তো এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক।